সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। জনগণের উপর চেপে বসে আছে বর্তমান ফ্যাসিস্ট সরকার, অভিযোগ করলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এরপর জানিয়ে দেব হিট স্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম আক্তার সোমা হিট স্ট্রোকে মারা গেছেন শুক্রবার 26 এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাবো নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনাজপুরে নিহত এক। এরপর থাকবে মন্ত্রী এমপিদের আচরণবিধি মানাতে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন ইসি। এদিকে ব্যাংকক থেকে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে স্থানীয় সময় ব্যাংকক ত্যাগের কথা রয়েছে। সকাল 11:30টায় তিনি ঢাকায় পৌঁছবেন। এবং সর্বশেষ জানিয়ে দেব এল নিনোর কারণেই বাংলাদেশে এত গরম। বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা এতটাই বাড়ছে যে অনেকে এটি সহ্য করতে পারছেন না, ফলে হিট স্ট্রোক সহ নানা স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়েছে দেশগুলোর সাধারণ মানুষ। শুধু বাংলাদেশ নয়, তালিকার আগে ভারত, ফিলিপাইন, থাইল্যান্ডেও একই রকম অবস্থা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, এসব দেশে এপ্রিল মাসে সবচেয়ে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞরা বলছে এল নিনোর কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এল নিনো এই অঞ্চলে উষ্ণ পানি এবং শুষ্ক অবস্থা নিয়ে আসে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার এটির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। প্রশ্ন হলো এল নিনো কি? জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জনগণের উপর চেপে বসে আছে সরকার, বলছেন আমিনুল হক। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, তারা দেশের জনগণের উপর জোর করে চেপে বসে আছে। ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি পুরো রাষ্ট্র ভরে ফেলেছে। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। দেশের এবং দেশের জনগণের কথা চিন্তা করছে না তারা। দেশের জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই, কারণ তাদের জনগণের ভোটের প্রয়োজন দরকার পড়ে না। তারা নিজেরাই ডামি নির্বাচন করে সরকার গঠন করেছে। জনগণ আর এক মুহূর্ত এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। রোববার 28 এপ্রিল দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির 7 দিন কর্মসূচির দ্বিতীয় দিনে পল্লবী 3টি স্পট, 92 নম্বর ওয়ার্ড দোয়ারিপাড়া, 5 নম্বর ওয়ার্ড কালসি এবং 3 নম্বর ওয়ার্ড এভিনিউ 5-এ পথচারী জনসভার মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি ও খাবার, স্যালাইন, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেছেন। তিনি বলেন, দেশের বিচার বিভাগকে আজ আওয়ামী সরকার দলীয়করণ করে ফেলেছে, রাজনীতিকরণ করেছে। আজকে দেশের সাংবাদিকদের লেখার স্বাধীনতা নেই, জনগণের বাক স্বাধীনতা নেই। কেউ সত্য কথা বললেই তার উপর চালানো হয় অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার। আমিনুল হক আরো বলেন, বাংলাদেশের 300-এর অধিক নদ নদী খাল রয়েছে, যা আওয়ামী সিন্ডিকেটের সরকার দলীয় লোকজন অবৈধভাবে দখল করে ভরাট করেছে। এরপর তারা স্থাপনা তৈরি করে নিজেদের পকেট ভারী করেছে। ফারাক্কা বাঁধের ফলে দেশের বেশিরভাগ নদ নদী খাল শুকিয়ে গেছে। এসবের কারণে দেশে আজ তীব্র দাবদাহ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দীর্ঘ 17 বছর ধরে তারা বৃক্ষরোপণ না করে বৃক্ষ নিধন করেছে। তাদের বৃক্ষ নিধনের ফলে আজকে বাংলাদেশে যে আবহাওয়া, তাতে পরিবর্তন এসেছে। তিনি আরো বলেন, জীবিকা নির্বাহ করতে দেশের রিকশা চালকেরা সারাদিন রিকশা চালাতেন, কিন্তু তীব্র তাপদাহের কারণে তারা অর্ধেক বেলাও রিকশা চালাতে পারছেন না। মাঠে ঘাটে যেসব কৃষক শ্রমিক রোদ্রে পুড়ে কাজ করছেন, দেখা যাচ্ছে দিন শেষে তারা তাদের ঘরের খাবারটুকু ঠিকমতো জোটাতে পারছেন না। কিন্তু বর্তমান আওয়ামী ডামি সরকারের সেদিকে নজর নেই। তারা দেশে তাদের নিজেদের নিয়েই ব্যস্ত রয়েছে, লুটপাটে ব্যস্ত রয়েছে। এ সময় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিত আওয়াল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ABM রাজ্জাক, মাহবুবুল আলম মন্টু, মহানগর পশ্চিম ছাত্র দলের সাধারণ সম্পাদক
জুয়েল হাসান রাজ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ রনি, পল্লবী থানার যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, আশরাফ আলী সহ বিভিন্ন পর্যায় এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হিট স্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার মুক্তা হিট স্ট্রোকে মারা গেছেন শুক্রবার ২৬ এপ্রিল ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে রবিবার ২৮ এপ্রিল গোপালপুর উপজেলা পরিষদের সকল পদে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। মরিয়ম আক্তার মুক্তার স্বামী মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ কালবেলাকে বলেছেন, মরিয়ম হিট স্ট্রোক হয়ে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা ২ এর উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচন স্থগিতের তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ৮ই মে টাঙ্গাইল গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা, কিন্তু ভোট গ্রহণের পূর্বে মহিলা ভাইস চেয়ারম্যানের পদে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হয় সকল পদে নির্বাচন স্থগিত করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে চতুর্থ ধাপে ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতিপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদেরকে নতুন করে মনোনয়ন দাখিলের প্রয়োজন হবে না, তবে পূর্বে মনোনয়নপত্র দাখিলকারীদের প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে পূর্বের মনোনয়ন বহাল থাকবে এবং উক্ত পদের বিদ্যমান প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়নপত্র দাখিল করা যাবে। মরিয়ম আক্তার টানা দুবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং সাবেক সংসদ সদস্য হাতেম আলী তালুকদারের নাতনি মরিয়ম আক্তার মুক্তা এবারেও একই পদে প্রার্থী ছিলেন। নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনাজপুরে নিহত এক। দিনাজপুরে বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে পুলিশ জনতার মধ্যে ভয়াবহ সংঘর্ষে শটগানের গুলিতে হাজী মোহাম্মদ আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার ২৮ এপ্রিল রাত ৮:৩০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সিঙ্গুল হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থক এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে শটগানের গুলিতে তিনি নিহত হন। নিহত হাজী মোহাম্মদ আলী বিরল উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সিঙ্গুল ডাঙ্গাপাড়া গ্রামের মাহমুদ বক্সের ছেলে। দিনাজপুর জেলা পুলিশ সুপার ইফতেখার আহমেদ জানান, আঙ্গুল সিঙ্গুল হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চেয়ারম্যান পদে নির্বাচনী ফলাফল ঘোষণার পর ইউপি সদস্য পদে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। ১ নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীক নিয়ে জবাইদুর রহমান ২০ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। পরাজিত প্রার্থী সাইদুর রহমান এর সমর্থকেরা মেনে না নিয়ে কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ আহত হয়। পুলিশ জানমাল রক্ষার্থে ৫০ থেকে ৬০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে পরিস্থিতি শান্ত হলে তারা ঘটনাস্থল থেকে চলে আসেন। পরে তারা জানতে পারেন হাজী মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছেন। ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে আমরা দিনাজপুরের এম.এ. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ঘটনা জানার চেষ্টা করি। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে। হাসপাতালে পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, জেলা ম্যাজিস্ট্রেট প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। সরেজমিনে গিয়ে এই ঘটনায় নিহত পরিবারের লোকজন কেউ কিছু বলতে রাজি হয়নি। জানা গেছে নিহত হাজী মোহাম্মদ আলী বিজয়ী ইউপি সদস্য প্রার্থী জবাইদুর রহমানের চাচা। এই ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মন্ত্রী এমপিদের আচরণবিধি মানাতে কঠোর হচ্ছে ইসি। জাতীয় সংসদের মতো উপজেলা নির্বাচনেও মন্ত্রী এমপিদের আচরণবিধি মানাতে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন ইসি। আচরণবিধি গুরুতর লঙ্ঘনের শোকজ তলব এবং মামলা করা হবে তাদের বিরুদ্ধে। এমনকি সুষ্ঠু ভোট বাধাগ্রস্ত হলে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতাও বাতিল করা হতে পারে। নির্বাচন কমিশন ইসি সূত্রে সব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সরকার বিরোধী দলগুলোর ভোট বর্জনের মুখে নানা দ্বিধাদ্বন্দ্ব এবং আশঙ্কার পর
পরও বড় ধরনের সহিংসতা এবং বিতর্ক ছাড়াই জাতীয় নির্বাচন সম্পন্ন করে কাজী হাবিবুল আওয়াল এর নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন এই নির্বাচনে সরকারের হেভিওয়েট প্রার্থীদেরও ছাড় দেয়নি ইসি। শোকজ, তলব, তিরস্কার, হামলা মামলা অনেকের বিরুদ্ধেই রয়েছে। কঠোর হস্তক্ষেপে সবকিছু দমন করেছে কাজী হাবিবুল আওয়াল। কঠোর পদক্ষেপের পরও বাগে আনতে না পারা প্রার্থীর মনোনয়ন বাতিলের মতো সর্বোচ্চ সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। এতে কিছু পরও উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিভিন্ন গণমাধ্যমে বেশ জোরালোভাবে আলোচনা আসছে। গোয়েন্দা রিপোর্টেও উঠে এসেছে মাঠের সেসব তথ্য। ফলে বেপরোয়া মন্ত্রী এমপিদের নিয়ন্ত্রণে জাতীয় নির্বাচনের সেই ফর্মুলাই বের হচ্ছে কমিশন থেকে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মন্ত্রী এমপি এবং সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে শোকজ, তলব, তিরস্কার এবং সর্বশেষ সংশ্লিষ্ট প্রার্থীদের প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হবে। গত বৃহস্পতিবার ডিসিএসপি সহ মাঠে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কমিশনের বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছে স্বায়ত্তশাসিত সংস্থাটি। 4 ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে 3 ধাপের তফসিল এরই মধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের তফসিল অনুযায়ী 150টি উপজেলায় ভোট গ্রহণ হবে 8 মে। নির্বাচনের পূর্ব সব আনুষ্ঠানিক এসব উপজেলায় প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে প্রার্থীরা। 21 এপ্রিল দ্বিতীয় ধাপের 161টি উপজেলায় মনোনয়নপত্র দাখিল শেষ হয়। আজ সোমবার আপিল নিষ্পত্তি শেষ হচ্ছে। এসব উপজেলায় ভোট গ্রহণ হবে 21 মে। তৃতীয় ধাপে তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমার শেষ তারিখ 2 মে। মনোনয়নপত্র যাচাই বাছাই 5 মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 মে। আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12 মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 13 মে এবং ভোট হবে 29 মে। এই ধাপে 112 উপজেলায় ভোট হবে। আর চতুর্থ ধাপে 55 উপজেলা তফসিল অনুযায়ী 5 জন এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 9 মে। বাছাই 12 মে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল 13 থেকে 15 মে। আপিল নিষ্পত্তি 16 থেকে 18 মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 19 মে। প্রতীক বরাদ্দ 20 মে। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবারে ওই বৈঠকে ডিসিএসপি সহ অংশগ্রহণকারী কয়েকজন নির্বাচনী মাঠের চিত্র তুলে ধরেন। এ সময় বেশিরভাগেরই বক্তব্য ছিল এমপি মন্ত্রীদের প্রভাব নিয়ন্ত্রণে ফর্মুলা কি হবে সে সম্পর্কে। এ সময় মন্ত্রী এমপিদের প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকেই। কারণ এমপি মন্ত্রীরা বিভিন্ন উপজেলায় তাদের পছন্দের প্রার্থী দিয়েছেন। প্রার্থিতা উন্মুক্ত থাকায় সেখানে দলের আবার অন্য প্রার্থীও রয়েছে। কিন্তু মন্ত্রী এমপিরা পছন্দের প্রার্থীকে জয়ী করতে তারা নানাভাবে তৎপর রয়েছে। লক্ষ্যে পৌঁছতে আচরণবিধি লঙ্ঘন করে নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে তারা। এমন অবস্থায় নির্বাচন কমিশন থেকে সরাসরি বলা হয়েছে আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।